হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। অনস্পুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য একটি তরকারি রেসিপি নিয়ে হাজির হয়েছি। শীত মানে শাকসবজির সমাহার, আর আমার কাছে শীত মানে হচ্ছে লাল শাকের সমাহার। আজকে আমি আপনাদের জন্য লাল শাক ভাজির রেসিপি নয়, লাল শাকের তরকারির রেসিপি নিয়ে হাজির হয়েছি এবং সেটা আমি রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে। দেখতে যেমন সুন্দর, খেতে অত্যন্ত সুস্বাদু এই রেসিপিটি। তাহলে আজ দেরি না করে শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি পাত্রে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি অলিভ অয়েল ব্যবহার করেছি। আপনারা যদি চান যে কোনো ধরনের কুকিং অয়েল ব্যবহার করতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা একটু ছোট সাইজের দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি এবং টমেটো কুচি এবং একটু লবণ দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। রান্নাতে যদি চিংড়ি মাছটা আগে ভেজে নেওয়া হয় তাহলে রান্নাতে চিংড়ি মাছের তরকারিতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। এখন আমি এখানে লাল শাক দিয়ে দিব। লাল শাক খুব ভালো করে ধুয়ে আমি এটাকে কুচি করে কেটে নিয়েছি। যেহেতু আমি রান্না করব সেহেতু কুচি করে কেটে নিয়েছি। লাল শাক ভাজি একটু বড় করে কুটলে হয়। এখন এখানে আমি দিয়ে দিব মশলা। এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পরিমাণ বুঝে তারপরে এই মশলাগুলো দিবেন। এখন এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব এবং অপেক্ষা করব যাতে শাকটা একটু নরম হয়ে আসে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং যদি রান্না করে থাকেন তাহলে ছবি তুলে আমার ফেসবুক পেজে শেয়ার করবেন। আমার দেখতে ভালো লাগবে। 10 মিনিট পর এখানে আমি চলে আসলাম। চুলার আঁচটা কিন্তু আমার লোতে রেখে আমি এটাকে রান্না করছি এবং এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু পানি দিব। যেহেতু আমি এটাকে তরকারি হিসাবে রান্না করছি, ভাজি নয়, সেহেতু একটু পানি দিলাম এবং এখানে অপেক্ষা করব যাতে রান্নাটা হয়ে যায়। ব্যাস, আমার রেসিপিটি তৈরি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং যদি আমার রেসিপি আরও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।